অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করা মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আপনাদের নিকট আরেকবার উপস্থিত হয়েছি। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল, SMS-এর উত্তর কোরআনে পাক থেকে, হাদিসে মোবারকা সমূহ থেকে এবং বুজুর্গানের দিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান এবং রুহানি ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা ওরাদে আত্মারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, আপনাদের SMS পাঠ করব, উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। আপনাদের কল এবং মেসেজ আমাদের কাছে পৌঁছালে আমরা উত্তর প্রদান করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমরা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করব। আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন শফিল মুজনবিন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, যদি আমরা আমাদের সময়কে ম্যানেজ করতে পারি, ম্যানেজ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করতে পারি, এর দ্বারা আমাদের কতগুলো ফায়দা হচ্ছে। দুরুদে পাক এমন একটি আমল, নেকি অর্জিত হয়, গুনাহ মুছে যায়, পদমর্যাদা বৃদ্ধি পায়, বিপদ আপদ বালা মুসিবত পেরেশানি দূর হয়ে যায়। তো যে কোনো পেরেশানি, যে কোনো সমস্যা হলে দুরুদে পাক পাঠ করুন। এছাড়াও এমনিও নিজের দৈনন্দিন কাজের মধ্যে, দৈনন্দিন কাজের অভ্যাসের মধ্যে দুরুদে পাককে অ্যাড করি, অন্তর্ভুক্ত করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকত নিজেই দেখতে পারবো। আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। কিছু কলসের দিকে যাব, শুরুর দিকে কল শুনবো, উত্তর প্রদান করার চেষ্টা করব, এরপর আমরা মেসেজও পড়বো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, খাতা কলম ডায়েরি নিয়ে এই অনুষ্ঠান দেখুন। এই অনুষ্ঠানের মধ্যে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা নোট ডাউন করুন, লিখে নিন। পরবর্তীতে নিজের জন্য বা নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, সময়ক্ষেপণ না করে আসুন সরাসরি ফোন কলসের দিকে চলে যাব। দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন, তাদের কলগুলো শুনবো, উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান, আমি আবার আশুলিয়া থেকে বলছি। আমি যতই আয় রোজগার করি তাতে কোনো বরকত হচ্ছে না, সব খরচ হয়ে যাচ্ছে। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মিটো ময়না বেগম। জি, আমাদেরকে আব্দুল হান্নান ভাই কল করলেন। তিনি আয় রোজগার করেন কিন্তু এর মধ্যে বরকত হচ্ছে না, যত ইনকাম করেন খরচ হয়ে যায়, কোনো বরকত নেই। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করুন। আমরা কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। আমি নওগাঁ ডিস্ট্রিক্ট থেকে দুলাল হোসেন। আমাদের বাচ্চা হচ্ছে না, এর জন্য আমি চিকিৎসা চাচ্ছি। জি বিলাল ভাই, আপনি নওগাঁ থেকে আমাদেরকে কল করলেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে নেককার, পরহেজগার, আশিক রাসূল, মুত্তাকি সন্তান আল্লাহ তাআলা দান করুন। পাশাপাশি রুহানি চিকিৎসাও বলার চেষ্টা করব যে সন্তান লাভের জন্য কি রুহানি চিকিৎসা। সাথে থাকুন। পরবর্তী কল। আমি দিনাজপুর জেলা থেকে বলতেছি।
আমার হলো অর্শের সমস্যা, এই জন্য রোগা দিয়েছেন। জি, দিনাজপুর থেকে আমাদেরকে কল করেছেন প্রিয় ভাই, জানিয়েছেন তার অর্শ এর সমস্যা। তো আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করুক। পাশাপাশি এটার জন্য কি ওয়াজিফা আমল রয়েছে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রংপুর বিভাগ ঠাকুরগাঁ জেলা থেকে বলতেছি। আমার নাম হলো মোহাম্মদ মোফাজ্জল হোসেন। 21 বছর ধরে আমার সমস্যা, আমি হাঁটাচলা করতে পারতেছি না, মাজায় আমার শক্তি নাই, শক্তিহীনতা, সমস্ত শরীর অবশ হয়ে গেছে। আমি একটু ইস্তেখারা বাড়াতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ মাজেদা বেগম। আল্লাহ 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 আল্লাহ। মোফাজ্জল হোসেন ভাই, আপনি আমাদেরকে কল করলেন। প্রায় 21 বছর যাবৎ আপনি হাঁটাচলা করতে পারছেন না, আপনার শরীরে শক্তি নেই, আর শক্তিহীনতার কারণে শরীর অবশ হয়ে গেছে। আল্লাহ তালা আপনাকে শিফায়া আজিলা কামিলা নাফিয়া দান করুক। আল্লাহ তালা আপনার প্রতি দয়া করে আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি। পাশাপাশি কি ওয়াজিফা আমল করবেন যাতে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন ইনশাআল্লাহ তালা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার মাথা ব্যথা ঘরের এই জন্য চিকিৎসা চাই। জি, মাথা ব্যথার জন্য রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম ফরিদ হাসান, গাজীপুর। আমার মায়ের পেট এবং বুক জ্বালাপোড়া করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, ফরিদ হাসান ভাই কল করলেন গাজীপুর থেকে। আপনার আম্মুর সমস্যার কথা জানালেন, আপনার মায়ের পেট এবং বুক জ্বালাপোড়া করে, রুহানি চিকিৎসাও প্রদান করব। সাথে সাথে ইনশাআল্লাহ তাআলা আর কিছু ওয়াজিফা ইনশাআল্লাহ তাআলা বলার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নরসিংদী থেকে বলতে, আমার নাম মোহাম্মদ রবিন মিয়া। আমার খালা সংসারে অশান্তি, ঝগড়াঝাটি লেগেই থাকে, সংসারে কোনো আয় বরকত হচ্ছে না, অভাব অনটন লেগে আছে। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার খালার নাম মোসাম্মদ মজিদা বেগম, খালার মায়ের নাম মোসাম্মদ নুরবান। জি, নরসিংদী থেকে রবিন ভাই, আপনি আমাদেরকে কল করলেন। আপনার খালার পরিবারের কথা, সংসারের কথা জানালেন যে অশান্তির মধ্যে রয়েছে, ঝগড়াঝাটি লেগেই থাকে, সংসারের মধ্যে আয় বরকত হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। আমার নগণ্য পরামর্শ, যদি আপনার খালু এবং তার মায়ের নামও দিয়ে দিতেন তাহলে আর কি উভয়টা জানা যেত যে সমস্যা কার কারণে, আপনার খালার প্রতি কোনো সমস্যা আছে কিনা বা আপনার খালুর প্রতি কার প্রতি সমস্যা, এটা জানা যেত। যাই হোক, আপনি আমাদেরকে কল করেছেন আপনার খালার সমস্যার জন্য, যে তার কোনো সমস্যা আছে কিনা ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করবে, যেন ঘরের মধ্যে শান্তি বরকত অবতীর্ণ হয়। পাশাপাশি কেউ কিছু করেছে কিনা তাও জানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দুরুদে পাক পাঠ করতে থাকুন। আরেকটি কল নিব, এরপরে ইনশাআল্লাহ তাআলা উত্তর প্রদান করার চেষ্টা করছি। পরবর্তী কল। আমার নাম রফিক পাটোয়ারি। আমার ওয়াইফের সমস্যা, মাথা ব্যথা করে, রাতে ঘুম হয় না, বুক ধড়ফড় করে। জি, চাঁদপুর থেকে আমাদেরকে রফিক পাটোয়ারি ভাই কল করলেন যে তার স্ত্রী মাথা ব্যথা করে, রাত্রে ঘুম হয় না, এই জন্য বুক ধড়ফড় করে। আল্লাহ তাআলা আসানি দান করুক, দয়া করুক, সুস্থতা লাভ করুক। আসলে কিছু কিছু সমস্যা আমরা অনেক সময় দেখি বাহ্যিকভাবে, যে আমার মাথা ব্যথা করছে, আমার চোখ ব্যথা করছে, আমার শরীর বা বুক ব্যথা করছে। তো মূলত প্রবলেম অন্য কোনো জায়গায় থাকার কারণে মাথা ব্যথা, চোখ ব্যথা হয়। তো আমাদেরকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে এই সমস্যাটা কেন হলো, কেন হতে পারে। তো যখন আমরা এই বিষয়গুলো একটু লক্ষ্য করব তাহলে অনেক কিছু জানতে পারবো। যেমন আমাদেরকে রফিক পাটোয়ারি ভাই কল করলেন, বললেন যে স্ত্রীর মাথা ব্যথা। তো এর কারণ কি হতে পারে? এর কারণ হতে পারে রাত্রে ঘুম হয় না তার ঠিক মতো। তো রাত্রে ঘুম না হওয়ার কারণে, এটা স্বাভাবিক বিষয়, ঘুমানোর একটা নির্দিষ্ট সময় রয়েছে, যখন ওই নির্দিষ্ট সময়টা আমরা না ঘুমাবো তখন আমাদের মাথা ব্যথা করবে, শরীরও আমাদের ঢুলবে বা আমাদের শরীরটাও আমাদেরকে সঙ্গ দিবে না। তো এই কারণে আমাদেরকে কি করতে হবে? ঘুম পরিপূর্ণ করতে হবে। ঘুম পরিপূর্ণ হয় না কেন? দেখা যায় যে টেনশন থাকে, টেনশনের কারণে ঘুম আসছে না। তো আল্লাহ দয়া করুক, আপনি দেখুন যদি আপনার টেনশন থাকে তাহলে টেনশন দূর করুন, ঘুম অটোমেটিক ঠিক হবে। আর যখন ঘুম অটোমেটিক ঠিক হবে তখন আপনার মাথা ব্যথাও অটোমেটিক দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব, যে মাথা ব্যথা দূর করার জন্য কি করবেন, অথবা আপনি টেনশন যদি থাকে টেনশনের জন্য রুহানি চিকিৎসা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। তো অনুষ্ঠানের মধ্যে আপনাদের কিছু কল আমরা অ্যাড করেছি, উত্তর প্রদান করার চেষ্টা করব। তো প্রথমে আমরা যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে নওগাঁ থেকে কল করেছিলেন বিলাল হোসেন ভাই। তিনি জানিয়েছেন যে তার সন্তান হচ্ছে না। তো নেককার সন্তানের জন্য আমাদেরকে কল করেছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা রুহানি চিকিৎসা আরজ করছি, শুনে নিন, এর উপর আমল করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সন্তানের অধিকারী হবেন। প্রথমত এই ওয়াজিফাটি পাঠ করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন, 300 টাইমস। তো শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন নিজের নেককার পরহেজগার মুত্তাকি সন্তানের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আল্লাহ তাআলার দয়াতে সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। আর হ্যাঁ, এই আমলটি স্বামী স্ত্রী উভয় করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন দিনাজপুর থেকে, জানিয়েছেন যে তার অশ্বরোগ, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদেরই অশ্বরোগ রয়েছে, পাইলসের সমস্যা রয়েছে, গ্যাসের সমস্যা রয়েছে, এই ওয়াজিফাটি আমল করতে পারেন, পড়তে পারেন। আশা করি এই আমলটি করার দ্বারা যাদের গ্যাস, পাইলসের সমস্যা রয়েছে দূর হবে। 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। জি হ্যাঁ, 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এরপর একটি দোয়া রয়েছে, যে দোয়াটি 70 বার পাঠ করতে হবে। দোয়াটি কি? দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটি আপনি পাঠ করবেন 70 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার পেরেশানির কথা জানিয়েছেন, সমস্যার পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, এখানে একটি বিষয় বলে রাখি, পাশাপাশি তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন। দাওয়াত ইসলামের অন্যতম একটি ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা। আলহামদুলিল্লাহ, পুরো বিশ্বের ন্যায় বাংলাদেশেরও বিভিন্ন জেলাতে দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিনামূল্যে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়। আমাদের কল সেন্টার যোগাযোগ করে নিন। আপনার এলাকার আশেপাশে কোথায় তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়, আপনি যোগাযোগ করে তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর গাইবান্ধা থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন মাথা ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। আপনি যেহেতু মাথা ব্যথার কথা বলেছেন, মাথা ব্যথার জন্য রুহানি চিকিৎসা প্রদান করছি। আর খেয়াল রাখবেন, যে বিষয়টি একটু আগে আরজ করা হলো, অনেক সময় দেখা যায় যে আমরা একটা বিষয় ভাবি, কিন্তু এটার মূল যেটা সেটা আরেকটা থাকে। মাথা ব্যথা, ঘুম পরিপূর্ণ না হলে মাথা ব্যথা যাবে না, এটা একটা স্বাভাবিক বিষয়। তো মাথা ব্যথার জন্য এই আমলটি করতে পারেন। সূরা নাস কোরআনে পাকের সর্বশেষ সূরা। এই সূরাটি আপনি 7 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। এরপর নিজের মাথায় ফু দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মাথা ব্যথা দূর হবে। আর হ্যাঁ, একটু অপেক্ষা করে দেখবেন মাথা ব্যথা কমেছে কিনা অনুভব করবেন। যদি দেখেন যে কমেনি, তাহলে দ্বিতীয়বার ঠিক একইভাবে 7 বার সূরা নাস পাঠ করবেন, শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ সহ। এরপর দ্বিতীয়বার ফুঁক দিবেন। যদি তৃতীয়বার ফুঁক দিবেন, আশা করি তৃতীয়বার ফুঁক দেওয়ার পরে যত বেশি মাথা ব্যথা থাকুক দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন ফরিদ হাসান ভাই গাজীপুর থেকে। তার মায়ের পেট এবং বুক জ্বালাপোড়া করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। অনেক সময় দর্শকবৃন্দ এমন হয় যে আমরা ফাস্টফুড খাবার, তেল জাতীয় খাবার, ভাজা পোড়া খাবার, এই খাবারগুলো বেশি গ্রহণ করি। তো এই খাবারগুলো নেওয়ার কারণে আমাদের পেটে গ্যাসের সৃষ্টি হয়। গ্যাস থেকে এই সমস্যাগুলো, পেট জ্বালাপোড়া, বুক জ্বালাপোড়া করা শুরু করে। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুক। বিশেষ করে গ্যাস সৃষ্টি করে, পেটের সমস্যার সৃষ্টি করে এমন খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করা দরকার। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। তো এই আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি
ইয়া মুহয়ি, এই ওয়াজিফাটি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? 7 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিন, পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। চাঁদপুর থেকে আমাদেরকে কল করেছিলেন রফিক পাটোয়ারি ভাই। তিনি জানিয়েছেন তার স্ত্রী মাথা ব্যথা করে, রাতে ঘুম হয় না ঠিকমতো, আর বুক ধরপড় করে। তো হয়তোবা টেনশনের কারণে, যদি টেনশন থেকে থাকে বেশি বেশি দুরুদে পাক পাঠ করুন। এই পাঠ করতে পারেন কল্লাত হেইলাতি আন্তা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওয়াজিফাটি আপনি বেশি বেশি পাঠ করুন। আশা করি ওয়াজিফা বলতে দুরুদে পাক বেশি বেশি পাঠ করুন। আশা করি এই ওয়াজিফা, এই দুরুদে পাক পাঠ করার দ্বারা আপনার বালা মুসিবত বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকে কল করেছেন, বিশেষ করে ইস্তেখারার জন্য কয়েকজন কল করেছেন। আপনাদের ইস্তেখারার জন্য আমরা কল নোট করে রেখেছিলাম, উত্তর প্রদান করা হচ্ছে, শ্রবণ করে নিন। পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করছি। সাভার থেকে আমাদেরকে আব্দুল হান্নান ভাই কল করেছিলেন। তিনি জানিয়েছেন তার আয় রোজগারের মধ্যে বরকত হচ্ছে না, ইনকাম করেন কিন্তু খরচ হয়ে যায়। তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এমনি আপনার বরকতহীনতার প্রতি এবং সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। ইনশাআল্লাহ তাআলা ঘরের বরকতের জন্য, সংসারের বরকতের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আমরা সালামকে আম করি। দেখা যায় আমরা প্রায় সময় নিজের সাথে যারা আছে, যেমন রাস্তার মধ্যে বা অফিসের মধ্যে যাদের সাথে দেখা হয় সালাম করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু যখন ঘরে আসি, ঘরে প্রবেশের সময় আমরা সালাম প্রদান করি না। সালাম তো সবার জন্য, সালাম অর্থাৎ সালামতি, নিরাপত্তার জন্য দোয়া করা। আমি সবার জন্য নিরাপত্তার দোয়া করছি, আমার ঘরে এসে আমার সন্তান, আমার মা বাবা ভাই বোন তাদেরকে আমি নিরাপত্তার জন্য দোয়া করছি না। কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি ঘরে প্রবেশের সময় সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, সালাম প্রদান করবে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত বরকত অবতীর্ণ হবে। চিন্তা করুন, যেই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত বরকত অবতীর্ণ হবে ওই ঘরের মধ্যে আয় রোজগারের বরকতহীনতা তো দূর হয়ে যাবে। তো এখন থেকে নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা ঘরে প্রবেশ করার সময় এই ওয়াজিফা পাঠ করব বা সালাম পেশ করব ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, যদি করে কেউ ঘরে না থাকে তাহলে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয় যদি সম্ভব হয়। আপনি সাভার থেকে আমাদেরকে কল করেছেন। ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর সাপ্তাহিক সুন্নত ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পর আলহামদুলিল্লাহ বিনামূল্যে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়, ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা নেওয়া হয় না। তো আপনার কাছে অনুরোধ করব যদি সম্ভব হয়, আর যদি আপনার থাকে আপনি ঘরে বরকতের জন্য তাবিজ নিয়ে নেন, ল্যামিনেটিং করে ঘরের মধ্যে ঝোলাতে হয়। আশা করি আপনার ঘরের মধ্যে খুব খুব বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন রংপুর থেকে মুফাজ্জল হোসেন ভাই। তিনি জানিয়েছেন 21 বছর যাবৎ তিনি অসুস্থ, হাঁটাচলা করতে পারছে না, পাশাপাশি শরীরে শক্তি নেই, আর শক্তিহীনতার কারণে সমস্ত শরীর অবশ হয়ে গেছে। আল্লাহ তাআলা দয়া করুক, আপনি এই আমলটি করুন। আশা করি আমলটি করার বরকতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, এই লা হাওলা শরীফ 60 বার, 60 টাইম 60 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাতে আত্তারিয়া অর্থাৎ রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ প্লেট আমল দেওয়া হয়, অর্থাৎ প্লেটের মধ্যে লিখে দেওয়া হয় এটি ধুয়ে পান করতে হয়। এই প্লেট আমল আপনি ব্যবহার করতে পারেন। এমন অনেক জটিল কঠিন রোগের রোগী ছিল, আলহামদুলিল্লাহ এই তাবিজাত আত্তারিয়া অর্থাৎ প্লেটের আমল করার দ্বারা
তাদের সমস্যার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনিও সংগ্রহ করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন নরসিংদী থেকে রবিন ভাই। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার খালার সংসারের মধ্যে অশান্তি লেগেই থাকে, ঝগড়াঝাটি লেগেই থাকে, আর সংসারে কোনো আয় বরকত হচ্ছে না। স্বাভাবিক বিষয় এটা, যে ঘরের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকে, মারামারি কাটাকাটি ধরাধরি এরকম লেগে থাকে, ওই ঘরের মধ্যে কীভাবে শান্তি হবে আর কীভাবে বরকতি বা হবে, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। একে অপরের সাথে মিলেমিশে চলি। ভুল তো মানুষেরই হয়, আমি অনেক ভুল করি না, আল্লাহ তাআলা ছাড় দিয়ে রেখেছে। তো আমার বোন, আমার ভাই, আমার স্ত্রী, আমার কেউ ভুল করেছে, তো ভুল তো হয়েই গেছে। এখন তাকে ধমক না দিয়ে, ঝগড়া না করে বুঝে সমাধান করে নিই যে এটা এভাবে হয়ে গেছে, পরবর্তীতে যেন এটা না হয়। মারামারি করলে, ঝগড়া করলে সমাধান তো হবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আর সংসারের মধ্যে ঝগড়া বিবাদ যেন না লাগে, শান্তি যেন হয়, মনোমালিন্যতা যেন দূর হয়, এর জন্য শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া মাদানী পাঞ্জেসরার মধ্যে খুবই চমৎকার একটি ওয়াজিফা দিয়েছেন। আশা করি এই ওয়াজিফার উপর আমল করার দ্বারা সমস্যার সমাধান হবে। আপনি 1000 বার ইয়া ওয়াদুদু পাঠ করবেন, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। এই ওয়াজিফাটি পাঠ করবেন 1000 বার, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি লবণে ফুঁক দিন, আর ওই লবণ রান্না করা খাবারে ব্যবহার করুন। এই রান্না করা খাবার যারাই খাবে তাদের আশা করি নিজেদের মধ্যে, পরস্পরের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। কিছু ফোন কল নিয়েছে, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আপনাদের আবারও কল নিব, উত্তর দেওয়ার চেষ্টা করব। কিছু মেসেজের দিকে যাব, আপনাদের মেসেজ আমাদের কাছে পৌঁছাচ্ছে, আমরা মেসেজ নিয়ে এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করছি। রাজশাহী থেকে মেসেজ এসেছে, লিখেছেন যে আমার সমস্যা হলো রাত্রে ঘুমাতে সমস্যা হয়, রুহানি চিকিৎসা জানতে চাইছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। অনেক সময় দেখা যায় আমরা ঘুম আসে না, প্রায় সময় এটা একটা অভ্যাসের মধ্যে পরিণত হয়ে গেছে। তো এটা আমি বলবো কয়েকটা বিষয়ের দিকে আপনি লক্ষ্য রাখবেন। এক তো আপনি যে ঘুমাতে পারছেন না বা ঘুম আসছে না, এই সময়টা আপনি কি করছেন? আপনি কি মোবাইল নিয়ে ব্যস্ত? আপনি কথাবার্তার মধ্যে ব্যস্ত? আপনি কি মানে অহেতুক কাজের মধ্যে ব্যস্ত? নাকি আপনি শুয়ে এরপর ঘুমানোর চেষ্টা করছেন? যদি আপনি ওই সকল কাজে ব্যস্ত থাকেন তাহলে আপনার কাছে পরামর্শ দেব, ওই সকল কাজ, মোবাইল ইউজ করা, অহেতুক কথাবার্তা বলা, এই কাজগুলো থেকে বেঁচে আপনি বেঁচে থাকুন আর ঘুমানোর চেষ্টা করুন। দেখবেন আপনার সমস্যার সমাধান হবে। আর যদি আপনার মনে হয় যে না আমি এগুলো কিছুই করছি না, আমার এমনি ঘুম আসে না, তাহলে বলবো আপনি বিছানায় গিয়ে ঘুমানোর পূর্বে আপনি প্রথমত ওযু করে নিন। ওযু করে আপনি ঘুমানোর সময় আপনি জিকির, আজকার, দরুদ ও সালাম পাঠ করতে পড়তে আপনি ঘুমানোর চেষ্টা করুন। কোরআনে পাকে যতটুকু আপনার মুখস্থ রয়েছে আপনি পড়তে থাকুন। এটা অনেকে বলে থাকে যে যখন রাত হয় কোরআনে পাক তেলাওয়াত করলে আল্লাহ তাআলার রহমত এমনভাবে বর্ষণ হয় যে ঘুম চলে আসে। তো কোরআনে পাকের তেলাওয়াত যতটুকু পারেন আপনি করতে থাকেন। রাত্রে ঘুমানোর পূর্বে ঘুমানোর দোয়াগুলো পড়ে নিন ইনশাআল্লাহ তাআলা। আর বিশেষ করে আপনি 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি সূরা একবার করে পাঠ করবেন। অতঃপর হাতে ফু দিয়ে পুরো চেহারা, তারপর মাথা, এরপর হাত যতটুকু যায় ততটুকু মালিশ করুন। এভাবে 3 বার করবেন। আর হ্যাঁ, ঘুম না আসার জন্য আপনি শুয়ে শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ঘুম চলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে বিবাহ হচ্ছে না। দর্শকবৃন্দ, আমাদের বিভিন্ন রকম কল আসে, মেসেজ আসে। তো হয় কি, যেমন বিবাহ হচ্ছে না, এরকম আমাদের এখানেও অনেকগুলো মেসেজ রয়েছে যাদের সমস্যা, বিবাহ হচ্ছে না, অনেকের সংসারের মধ্যে অশান্তি। তো আমরা চেষ্টা করি একটা কল বা একটা মেসেজ নেওয়ার জন্য, যাতে এই একটা ওয়াজিফার দ্বারা
সবাই উপকৃত হতে পারে। আপনারা এটা ভাববেন না যেমন মনে করেন এক ইসলামী ভাই রাজশাহী থেকে মেসেজ করলো তো উত্তর প্রদান করলাম, এই আমলটা শুধুমাত্র ওই রাজশাহীর ওই ইসলামী ভাইয়ের জন্য এমনটা নয়, বরঞ্চ এই সমস্যায় যারাই থাকবে তাদের সবার জন্য এই ওয়াজিফা। তো যাদের বিবাহ হচ্ছে না আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা এমন কোনো আসবাব এমন কোনো ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন যেন দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যায়। বিয়ের জন্য অর্থাৎ দ্রুত বিয়ের জন্য এই ওয়াজিফাটি আমল খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ। 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবেন, বিশেষ করে ফজরের নামাজের পরে। ফজরের নামাজের পরে আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন নেককার পাত্রের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মেসেজ করেছেন ঠাকুরগাঁও পীরগঞ্জ থেকে লিটন ইসলাম ভাই। তিনি লিখেছেন যে আজ থেকে প্রায় 7-8 মাস আগে একটা ছোট ফোড়ার মতো হয়েছিল, আর এটার জন্য আমি মাঝে মধ্যে অ্যান্টিবায়োটিক ওষুধ খাই, কিন্তু তখন আবার ওটা শুকিয়ে যায়, আবার দেখা গেছে 20 থেকে 25 দিন পর ওইখানে সমস্যা হচ্ছে আর ওইখানে অনেক ব্যথা অনুভব হচ্ছে। তো এই জন্য কী আমল করবেন? আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু আল্লাহ তাআলার গুণবাচক নাম। এই ওয়াজিফাটি আপনি 111 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাকে মেসেজ করেছেন শরীয়তপুর থেকে, লিখেছেন যে আমার স্বামীর জন্য বিদেশে কাগজ জমা দিয়েছি, কিন্তু কিছু দেয় মানে কোনো কিছু নির্দিষ্ট বা নির্ধারণ হয় না কবে যাবে কি করবে। অনেকবার চেষ্টাও করেছি কিন্তু হচ্ছে না, তো এর জন্য অনেক ঋণ হয়ে গেছি, এখন কিছু করতেও পারছি না, আমাকে দয়া করে ব্যবস্থা দিন। আল্লাহ তাআলা আপনাকে আপনার পরিবারকে অর্থাৎ আপনাদেরকে ঋণ থেকে মুক্ত করে দেখ, আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেখ। যেহেতু ঋণ এটা আরেকজনের টাকা, তো আল্লাহ তাআলা করুক, নিজের টাকা এটা তো আলাদা একটা বিষয়। তো দুইটি বিষয়, এক হচ্ছে যে কাজের যেন সমাধান হয়ে যায়, আরেকটা হচ্ছে ঋণগ্রস্ত ঋণ পরিশোধের বিষয়। তো সর্বপ্রথম ঋণ পরিশোধের বিষয়টি বলছে, এরপর ইনশাআল্লাহ তাআলা কী আমল করবেন তাও জানাবো, যাতে আপনার ওই পাওনা টাকা ফেরত পেয়ে যান অথবা যাওয়ার কোনো ব্যবস্থা হয়ে যায় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটি কি? যারা ঋণগ্রস্ত তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি 11 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবেন, আর সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিবাক। এই দোয়াটি মাদানী পাঞ্জে সূরা নামক কিতাবের মধ্যে দেওয়া আছে, আপনারা সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন। ইনশাআল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। আর যে বিষয়টি বললেন যে কাগজপত্র জমা হয়েছে, এটার জন্য আসর থেকে মাগরিব, আসর নামাজ আপনি আদায় করলেন, নামাজ আদায় করে যেখানে আপনি আদায় করেছেন সেখানে দুজানু হয়ে বসে যান, দুজানু হয়ে বসে এরপর আপনি এই ওয়াজিফা ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু, এটা কন্টিনিউ পাঠ করুন। আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি পাঠ করবেন। যখনই মাগরিবের আজান হবে, আজান হওয়া অবস্থায় তখন আপনি আল্লাহ তাআলার কাছে 2 হাত উঠিয়ে দিয়ে কেঁদে কেঁদে দোয়া করুন, যে সমস্যা পেরেশানি রয়েছে আরজি দিন। ইনশাআল্লাহ তাআলা দোয়া করার দ্বারা আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার স্বামী বিদেশ যাওয়ার জন্য সব কিছু কনফার্ম হয়ে গেছে, একটা নাম্বার ভুল হওয়ার কারণে এখন যেতে পারছে না। আল্লাহ তাআলা যে সমস্যা পেরেশানি রয়েছে আল্লাহ তাআলা দূর করে দেখ, সমস্যার সমাধান করে দেখ। বিদেশ যেতে হবে এমন কোনো কথা নয়, নিজের দেশের মধ্যেও অনেক কিছু আছে যা আমরা করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জানার তৌফিক দান করুক। বিদেশ যাদের কাজ আটকে আছে, যে কোনোভাবে কাজ আটকে আছে, তারা এই ওয়াজিফাটি সম্ভব হলে লিখে নিন। খুবই চমৎকার ওয়াজিফা। আপনি 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবেন,
পাশাপাশি এই আমলটি আপনি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার সমস্যার সমাধান হবে। যে বিদেশ যাওয়ার ব্যাপারে যে প্রতিবন্ধকতা রয়েছে তা দূর হবে। 5 ওয়াক্ত নামাজ তো আদায় করব। এই ওয়াজিফাটা হচ্ছে আল্লাহু রব্বি লা শারীকা লাহু, আল্লাহু রব্বি লা শারীকা লাহু। এই দোয়াটি 874 বার পাঠ করবেন, আগে পরে 11 বার করে দুরূদে পাক পাঠ করবেন। এই আমলটি সে রেগুলার করবে। আশা করি এই আমলটি করার বরকতে তার যেই সমস্যা রয়েছে, কাজে বাধা হচ্ছে, প্রতিবন্ধকতা হচ্ছে, কাজ আটকে যাচ্ছে, আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন বিবারিয়া থেকে এক ইসলামী বোন। তো তিনি তার সন্তানকে বিদেশ পাঠাতে পারছেন না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান, পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। আর এই আমলটি আপনি করতে পারেন আপনার ছেলের জন্য, আশা করি বাধা বিপত্তি দূর হবে। তবে একটা বিষয় বলে রাখি যে আমরা অনেক সময় দেখি বিদেশ গেলে অনেক টাকা কামাতে পারবে, অনেক কিছু ইনকাম করতে পারবে। আল্লাহর কাছে দোয়া করা উচিত, ই আল্লাহ আমার জন্য যতটুকু দরকার, আমার জন্য যা দরকার, আমার জন্য যা মঙ্গলজনক তা দান করো। অনেকের আছে টাকা আছে কিন্তু দিনের প্রতি তার কোনো ভয় ডর নেই, কোনো নামাজ পড়ছে না, একেবারে মানে সিনা টান করে বুক ফুলিয়ে হাঁটাচলা করছে, হেঁটে যাচ্ছে, কিন্তু তার কবরে কি অবস্থা হবে, তার হাসরে কি অবস্থা হবে, মিজানে কি অবস্থা হবে, এগুলো আমাদের চিন্তা ভাবনায় নেই। সেই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করা উচিত, ই আল্লাহ আমার জন্য যেটা কল্যাণকর তা আমাদেরকে দান করো। তো আপনি আপনার সন্তানের ব্যাপারে বলেছেন বিদেশ যেতে পারছে না, কাজ আটকে আছে। কাজ আটকে থাকলে যে ওয়াজিফাটি বলা হয়েছে যে কাজ আটকে গেলে আল্লাহু রব্বি লা শারীকা লাহু 874 বার শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবে। আশা করি আমলটি করার দ্বারা তার যারই যে সমস্যা রয়েছে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু মেসেজের দিকে ছিলাম, আমরা এখন কলসের দিকে যাব। আপনাদের কিছু ফোন কল শ্রবণ করব, ফোন কল শুনে উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল শুনিয়ে দিন। বগুড়া থেকে বলছি, আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আমার পক্ষে সর্দি এবং ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, বগুড়া থেকে হাবিবুর রহমান ভাই কল করেছেন, তার সমস্যার কথা জানিয়েছেন। বুকে সর্দি এবং সাথে ব্যথা করে জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, একসাথে কলগুলো নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। নাটোর থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ সামিরুল ইসলাম। আমার বোনের বিয়ে আসে, কথাবার্তা ঠিক হয় কিন্তু পরে আর হয় না। কেউ কিছু করছে নাকি এটা ইস্তেখার করে দেখতে চাই। আমার বোনের নাম রিমা, আমার মায়ের নাম হাফিজ আক্তার সায়না। জি, আমাদেরকে নাটোর থেকে কল করলেন সামিরুল ইসলাম ভাই। বোনের বিয়ের জন্য আসে, কথাবার্তা হয়, পরবর্তীতে আগায় না। তো ইস্তেখারের জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারের উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। পটুয়াখালী মেজাজ থেকে বলছিলাম, মোহাম্মদ আব্দুল আজিজ। আমার স্ত্রী কথা শুনেন না, কথার অবাধ্য, আমাকে চোখে দেখতে পারে না, আমার কথা শুনতে পারে না। জি 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 আমাদের পটুয়াখালী থেকে আব্দুল আজিজ ভাই কল করেছেন। তার স্ত্রীর কথা শোনে না, অবাধ্য, এটা আর কি। তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা বলার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার ভাই মাদ্রাসায় থাকতে চায় না, রুহানি চিকিৎসা চাই। জি, ফেনী থেকে কল করলেন আমাদেরকে যে আপনার ভাই মাদ্রাসায় থাকতে চায় না, চলে আসতে চায়। তো তার জন্য দিল বসে যায়, এজন্য ওয়াজিফা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার দুই নাতি অসুখ বিসুখ লেগে থাকে, অব্দি কোন সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখার করতে চাই। তিন নাম হচ্ছে হাসান আর হুসাইন, তার মায়ের নাম শাবানা খাতুন। জি প্রিয় ভাই, আপনার নাতির ব্যাপারে কল করলেন। আপনার নাতির দুজনই অসুস্থ, হাসান এবং হুসাইন, দুজনের দুইটা নাম। মায়ের নামও বললেন, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। আর ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তরও দিব, রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আরেকটি কল নেবার পর ইনশাআল্লাহ তাআলা আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। জি,
কল শুনিয়ে দিন। গাইবান্ধা ঋণ মুক্তির জন্য রুহানি চিকিৎসা চাই। জি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ঋণ মুক্তির জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শক বন্ধু, পূর্বের নাই যারা আমাদেরকে কল করেছে রুহানি চিকিৎসার জন্য তাদেরগুলো আগে দেওয়ার চেষ্টা করছি। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তর এরপর দেওয়ার চেষ্টা করছি। বগুড়া থেকে আমাদেরকে কল করেছেন হাবিবুর রহমান ভাই, তার বুকে সর্দি এবং ব্যথা রুহানি চিকিৎসার জন্য জানতে চেয়েছেন। যাদেরই সর্দি কফ কাশির সমস্যা রয়েছে আপনারা এই ওয়াজিফা পাঠ করবেন, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে সূরাটি রয়েছে এই সূরাটি আপনি 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে 3 বার দুরুদে পাক পাঠ করবেন। এরপর নিজের শরীরে ফু দিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার বুকে সর্দির সমস্যা ব্যথা সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পটুয়াখালী থেকে আমাদেরকে কল করেছিলেন আব্দুল আজিজ ভাই, তিনি জানিয়েছেন যে তার স্ত্রী কথা শুনে না, অবাধ্য, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আর স্ত্রী অবাধ্য হলে বাধ্য করার জন্য এই আমলটি আপনি করতে পারেন। যখন আপনার স্ত্রী ঘুমাবে তার 3 ফুট বা 3 হাত দূরত্ব বজায় রেখে আপনি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এটি একবার উঁচু আওয়াজে পাঠ করবেন, যেন তার অর্থাৎ আপনার স্ত্রী কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু সতর্কতা অবলম্বন করবেন ঘুম যেন না ভাঙে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার বাধ্য হবে, কথা শুনবে ইনশাআল্লাহ তাআলা। ফেনী থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার ভাই মাদ্রাসায় থাকতে চান না, পড়তে চান। অনেক সময় দেখা যায় ছাত্রের মুখস্থ শক্তি বা পড়ালেখার মাইন্ড ওরকম থাকে না, এই কারণে পড়তে চায় না, থাকতে চায় না। অনেক সময় পড়া বুঝে না বা এরকম কিছু বিষয় থাকে, তো কেয়ার টেক করেন, অর্থাৎ তার পিছনে শ্রম দিন, তাকে বোঝার চেষ্টা করুন এ কেমন মেন্টালিটি, পাশাপাশি একে বোঝানোর চেষ্টা করুন যে তাকে পড়তে হবে। আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর দোয়াও করতে থাকুন তার জন্য। আর এই আমলটি করুন, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে বা দৈনিক 5 বার ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু এটি 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুদিয়ে পানি পান করান তাকে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার সমস্যার সমাধান হবে। আমাদেরকে গাইবান্ধা থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে ঋণ মুক্তির জন্য এই অনুষ্ঠানের মধ্যে আরও একবার উত্তর দেওয়া হয়েছে। আবার বলে দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 11 বার করে পাঠ করবেন, আর সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। একটি দোয়া রয়েছে, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করুন। এই দোয়াটি যতবার বলা হলো যেভাবে পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যদি আপনার পাহাড় সমপরিমাণ ঋণ থাকে তা পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন, 2 জন কল করেছিলেন। এক তো নাটোর থেকে সামিরুল ইসলাম ভাই, তার বোনের বিবাহ জন্য আসে কিন্তু হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি। তো বিবাহের জন্য এই আমলটি করাতে পারেন আপনার বোন, সে যদি করতে চায় সেই আমলটি করবে ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আশা করি দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। একজন কল করেছিলেন 2 জন নাতির ব্যাপারে, তাদের অসুখ বিসুখ লেগেই থাকে। একজনের নাম হাসান, একজনের নাম হুসাইন, আর মায়ের নাম শাবানা খাতুন। তো ইস্তেখারা করা হয়েছে, উভয়ের বদ নজরের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো বাচ্চাদের বদ নজর দূর করার জন্য 60টি শুকনো মরিচ নিয়ে তাদের ডান দিক থেকে ঘোরাবেন, আর হচ্ছে দুরুদে পাক পাঠ করবেন। এরপর এটা তাওয়ার মধ্যে দিয়ে তেলে নিন, যেটা আমরা বলি ভাজা বা টালা। যদি মরিচের গন্ধ থাকে তাহলে ঠিক আছে, যদি অন্য কোনো গন্ধ না থাকে তাহলে মনে করবেন বদনজর এখনও বাকি আছে। আবারও আমলগুলো করবেন, অর্থাৎ মরিচের যেভাবে 7টা মরিচ একত্রে নিয়ে ডান কাত থেকে নিয়ে ঘুরিয়ে 7 বার ঘোরাবেন আর দুরুদে পাক পাঠ করবেন। এভাবে আপনি ওই তাওয়ার মধ্যে তেলে নিন, ভেজে নিন। ইনশাআল্লাহ তাআলা কয়েকবার এরকম করলে বদনজর চলে যাবে। আরেকটা হচ্ছে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 4টি সূরা 3 বার করে পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে বাচ্চার উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তাদের বদনজরের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন বা কল করেছেন, বিশেষ করে ইস্তেখারার জন্যই মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসালাও স্মরণে রাখবেন,
ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, সময় শেষের দিকে বিদায় নিব। অনেকের কল মেসেজ রয়ে গিয়েছে, কিন্তু সকলের উত্তর দিতে পারিনি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনাদের কল এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা সবার জন্য দোয়া করি, আর যেন আল্লাহ তাআলা সবার সমস্যা পেরেশানি দূর করে দেন। আর দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন স্থানে তাবিজাতে আত্মারিয়া রুহানি চিকিৎসা প্রদান করা হয়, আপনারা সংগ্রহ করে নিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন ইয়া আল্লাহ। অনেক ইসলামী ভাই, ইসলামী বোন আমাদেরকে মেসেজ করে, কল করে, তারা এক এক সমস্যা নিয়ে, আল্লাহ যারা অসুস্থ রয়েছে সুস্থতা দান করুন, যারা পেরেশানিতে রয়েছে দূর করে দিন, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন ইয়া আল্লাহ। যারা বিভিন্ন পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো